আলু দিয়ে পরোটা শুনলেই জিভে জল চলে আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহেল মমস বিডির আজকের পর্বে। আজ আমি তৈরি করে দেখাবো আলু পরোটা। এই রমজানে বিভিন্ন চপের পাশাপাশি এই আলু পরোটাটাও রাখতে পারেন, খেতে কিন্তু মন্দ লাগবে না। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টা আলু। আলুগুলোকে পিস পিস করে কেটে এইভাবে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। অন্য একটা পাত্রে 1.5 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। এবার পানিটা ফুটে গেলে দিয়ে দিব 1.5 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এটা করতে পারেন। এবার খুব ভালো মতো আটাগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আটাগুলোকে খুব ভালো মতো মুথে সফট একটা ডো তৈরি করে নিব। খুব ভালো মতো মুথে নিতে হবে। এবার ডোটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। চুলায় যে আলু বসিয়ে রেখেছিলাম তা কিন্তু এতক্ষণে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে আলুগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ ধনিয়া পাতা কুচি, তাতে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। কাজটা আমি হাত দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো চামচ দিয়েও করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। এবার এর ভেতর আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। এবার আটার ডো দিয়ে রুটি বানিয়ে নেব। এখন রুটির ওপর দিয়ে দিব আলুর মিশ্রণগুলোকে, দিয়ে খুব ভালো মতো চারপাশে ছড়িয়ে দেব। এরপর 2 পাশ থেকে ভাঁজ করে পরোটার শেপ বানিয়ে নেব। এবার হালকা হাতে চাপ দিয়ে একটা পরোটা বানিয়ে নেব। দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেলা যায় আলু পরোটা, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা একটু গরম হলে তাতে পরোটাটা দিয়ে দিব। খুব ভালো মতো এপাশ ওপাশ ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এই তো হয়ে গেল আমার আলু পরোটা। ইফতারিতে কিন্তু বেশ ভালোই লাগবে এই আলু পরোটা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।